আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ, মহত্বপূর্ণ, উপকারী এবং ফলপ্রসূ তিনটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এই তিনটে আমলকে জানা, এর ওপর আমল করা এই দুনিয়ার জিন্দেগিতে সুখে শান্তিতে জীবন যাপনের জন্য অত্যন্ত জরুরি। তো প্রিয় দর্শক, চলুন আমরা এই গুরুত্বপূর্ণ তিনটে আমল এখনই জেনে নেই। প্রিয় দর্শক, আপনি যদি খুব দুশ্চিন্তার মধ্যে থাকেন, যদি খুব বিপদের মধ্যে থাকেন, পেরেশানির মধ্যে থাকেন, অভাবের মধ্যে থাকেন, টাকা নেই, পয়সা নেই, প্রভাব নেই, প্রতিপত্তি নেই, কিছুই নেই, খুবই দুর্দশাগ্রস্ত হয়ে আছেন, খুব কষ্টের মধ্যে আছেন, খুব গুরবতের মধ্যে পতিত হয়ে আছেন, তাহলে প্রিয় দর্শক আজ থেকে এই ইসমে আজমের ওপর আমল শুরু করে দেন। প্রিয় দর্শক, সকাল এবং সন্ধ্যায় এই ইসমে আজমটাকে মাত্র 33 বার করে পড়ুন। ইনশাল্লাহ এই আমলের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ, পেরেশানি, অভাব, দুশ্চিন্তা হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুক্তি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নামে এত বরকত আছে, এত ক্ষমতা আছে যা আমরা কখনো কল্পনা করতে পারবো না। প্রিয় দর্শক, সূরাতুন নামল আয়াত নাম্বার 62, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মা ইউজিবুল মুস্তাররা ইজা দাআহু ওয়া ইয়াকশিফু সুআ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে বলছেন যে কে আছেন যে বিপন্ন ব্যক্তির দোয়াকে কবুল করেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপন্ন ব্যক্তির দোয়াকে তিনি কবুল করেন যখন সে দোয়া করে। মুসিবতগ্রস্ত ব্যক্তির দোয়াকে, ফরিয়াদকে তিনি কবুল করেন যখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে। ওয়ায়াকশিফু সুআ, বিপদ আপদ মুসিবতকে কে দূর করে দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ ছাড়া কে আছে যে বিপদ আপদকে দূর করে দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি বিপদ আপদ হতে মানুষকে মুক্তি দান করি। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ায়াজআলুকুম খুলাফাআল আরজি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার প্রতিনিধি তোমাদেরকে করেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়ে দিলেন যে বিপন্নর দোয়াকে, মুসিবতগ্রস্ত ব্যক্তির দোয়াকে আমি কবুল করি, অর্থাৎ তার বিপদ হতে, তার দুশ্চিন্তা হতে, তার মুসিবত হতে আমি তাকে পরিপূর্ণরূপে মুক্তি দান করি যখন সে আমার কাছে মুক্তির কামনা করে। প্রিয় দর্শক, সূরাতুল বাকারা আয়াত নাম্বার 233, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তুকাল্লাফু নাফসুন ইল্লা ওয়াসআহা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোনো মানুষের ওপর তার সামর্থ্যের বাইরে, তার শক্তির ঊর্ধ্বে কোনো কার্যভার, কোনো বোঝা আমি চাপিয়ে দিই না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। অর্থাৎ এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে বুঝিয়ে দিলেন, যখন তোমরা বিপদের মধ্যে পড়বে, যখন তোমরা মুসিবতের মধ্যে পড়বে, পেরেশানির মধ্যে পড়বে, তখন তোমরা আল্লাহ পাকের রহমত হতে নৈরাশ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবে, কারণ তিনি একমাত্র এমন সত্তা যিনি তোমাকে মুসিবত হতে মুক্তি দিতে পারেন। সুতরাং তোমরা কখনো নৈরাশ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 245 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাহু ইয়াকবিজু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আর্থিক অবস্থাকে তিনি সংকুচিত করে দেন, সংকীর্ণ করে দেন, আবার তিনি প্রশস্ত করে দেন। অর্থাৎ গরিব হতে ধনী তিনিই বানান, গরিব হতে মালদার তিনিই বানান, এবং তিনার কাছেই আমাদের সকলকে ফিরে যেতে হবে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চাইলেন, তুমি যদি অভাবের মধ্যে থাকো, গুরবতের মধ্যে থাকো, তাহলে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করো, আমল করো, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে গরিব হতে, ওই সংকীর্ণ হতে তোমাকে ধনী বানাবেন, তোমাকে মালদার বানাবেন, তোমাকে এই দুনিয়ার সুখী বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 247 নম্বর আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা করেন
যাকে পছন্দ করেন তাকে রাজা বানিয়ে দেন, তাকে রাজত্ব দিয়ে দেন। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, অর্থাৎ জিরো থেকে একেবারে হিরো বানিয়ে দেন। গরিবের একেবারে নিচ স্তর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনীর মালদারের উচ্চ স্তরে আল্লাহ পাক তাকে উঠিয়ে দেন। এটা আল্লাহ পাক নিজে বলছেন, আল্লাহু ইউতি মুলকাহু মাইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে রাজত্ব দিয়ে দেন, তাকে রাজা বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন প্রশস্তকারী এবং সর্ব বিষয়ে তিনি অবগত। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করলে সঠিক নিয়মে সঠিকভাবে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমল করি এবং যে ইসমে আজমটা আমি বলবো এই ইসমে আজমটার উপর যদি আপনি আমল করেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অভাবকে দূরীভূত করে দিয়ে আল্লাহ পাক আপনাকে ধনী বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সূরা বাকারার 253 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ইচ্ছা করেন সেটা তিনি সম্পাদন করেন, এখানে রুকনেওয়ালা কেহই নেই। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি ইচ্ছা হয়ে যায়, আপনি যদি আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আমল করতে থাকেন, আর আল্লাহ পাক যদি একবার ইচ্ছা করেন, ইরাদা করে নেন, তো আল্লাহ পাক সেই ইরাদাকে পূরণ করেই ছাড়েন। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ, তিনি যা ইচ্ছা করেন সেটাই তিনি সম্পাদন করেন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 251 নম্বর আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকিন্নাল্লাহা যু ফাজলিন আলাল আলামিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মানুষের প্রতি অনুগ্রহশীল, বিশেষ করে যারা মুসলিম, যারা ইমানদার, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস স্থাপনকারী, তাদের প্রতি তিনি অনেক অনেক অনুগ্রহশীল। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলে, সঠিক নিয়মে আমল করলে অবশ্যই তার দোয়াকে তিনি কবুল করে নেন। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান ইসমে আজমটা হচ্ছে ইয়া সাবুরু, ইয়া সাবুরু। এইভাবে করে আপনি সকাল সন্ধ্যায় 33 বার করে পড়তে থাকুন, বিপদ পেরেশানি দুশ্চিন্তা অভাব হতে মুক্তি লাভ করতে পারবেন। প্রিয় দর্শক, আর দ্বিতীয় নম্বর আমল হচ্ছে, যদি বিপদ খুব বেশি হয়, খুব বেশি পেরেশানির মধ্যে আছেন এবং কঠিন থেকে কঠিন অভাবের মধ্যে আছেন, তাহলে আপনি সূরা বাকারার 250 নম্বর আয়াতটা পড়ুন। ইনশাআল্লাহ চলতে ফিরতে উঠতে বসতে এই আয়াতে কারিমাটাকে আপনি বেশি বেশি পাঠ করতে থাকুন, তেলাওয়াত করতে থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি শীঘ্র আপনাকে অভাব হতে মালদার বানিয়ে দেবেন, ধনী বানিয়ে দেবেন, বিপদ পেরেশানি যা আছে সব কিছু থেকে আপনাকে মুক্তি দান করে দেবেন। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান আয়াতে কারিমাটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। প্রিয় দর্শক, এই মূল্যবান আয়াতে কারিমাটা আপনি বেশি বেশি পাঠ করতে থাকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে চায়েন সুকুন দান করে দেবেন। প্রিয় দর্শক, আর তৃতীয় নম্বর আমল যেটা, সেটা হচ্ছে, আপনি যদি কোনো কাজে সঠিক সিদ্ধান্ত নিতে না পারেন, একটি কাজ সামনে আসলো, এই কাজটা আপনি করবেন না করবেন না, এ বিষয়ে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না, কাজটি আমার জন্য মঙ্গলময় হবে না অকল্যাণময় হবে, না আমার জন্য বিপদ হবে না আমার জন্য ফায়দামন্দ হবে, উপকারী হবে, আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না। প্রিয় দর্শক, এই রকম কঠিন পরিস্থিতিতে এই ইসমে আজমটাকে আপনি প্রত্যেক দিন ইশার নামাজের পর 1000 বার করে পড়ুন। প্রত্যেক দিন ইশার নামাজের পর আর শোবার আগে 1000 বার এই ইসমে আজমটাকে পড়ুন। ইনশাআল্লাহ যেটা আপনার জন্য সঠিক হবে, যেটা আপনার জন্য উপকারী হবে, ফলদায়ক হবে, সেই বিষয়টা আপনার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদয় করে দেবেন এই ইসমে আজমের ওপর আমল করার বরকতে। তখন আপনি সঠিক সিদ্ধান্তটা অতি সহজেই নিয়ে নিতে পারবেন এবং বিরাট বিপদ হতে, অমঙ্গল হতে, অকল্যাণ হতে, ক্ষতি হতে আপনি নিজেকে হেফাজত করে নিতে পারবেন। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান ইসমে আজমটা হচ্ছে ইয়া রশিদু, ইয়া রশিদু। আপনি এইভাবে করে প্রত্যেক দিন ইশার নামাজের পর 1000 বার করে পড়বেন, ইনশাআল্লাহ আপনার উদ্দেশ্য সফল হবে। তো প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ এই 3টে আমলকে আমরা সঠিক নিয়মে করার চেষ্টা করব ইনশাআল্লাহ।